কাঁদো কাঁদো মুখ করে বলতেই সৃজন বলে ওঠে, শালা তুই কোন সুখে 2 দিন ধরে গান গাইতেছিস তাহলে, আবার মেয়ে মানুষের মতো ন্যাকা ভাব ধরছিস? ভাই, অতি সুখে বাপ্পারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, কিন্তু কেমনে জানি দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেলাম। অধীরের কথা শুনে সৃজন না চাইতেও হেসে ফেলে। এদিকে দুই বান্ধবী মদের হাড্ডিদের কাহিনী শুনে হীরা এই ঠান্ডায় আইস ব্যাগ মাথায় নিয়ে ঘুরছে। 10 মিনিট পাশে ছিল না, আর দুইটাই এমন কাজ করছে যা সমাজে গ্রহণযোগ্য না। হীরার চিন্তিত মুখ দেখে রুষা বলে, আমার কি হবে রে হীরা পাখি? সিনারি দেখার অপরাধে কি আমার জেল টেল হবে? শালি, তোর না সিনারি দেখার শখ, এবার মিটেছে শখ? আরে ওই রকম দেখি নাই তো। রুষার কথায় হীরা কটমট করে বলে, ও, আরও দেখার ইচ্ছে ছিল মনে হয়। রোজ রুষার কথার পিছনে বলে ওঠে, একটু দেখে 1 ঘন্টা অজ্ঞান ছিল, আর পুরোটা দেখলে একদিন থাকতো। শালি, তোর জন্য আমার এমন সর্বনাশ হয়ে গেল, তখন না চিল্লালে যেতামও না, আর ওই কানা লোকের সাথে ধাক্কাও খেতাম না। বেটা উঠেই তো দৌড়, একটা থাপ্পড় মারারও চান্স দেয় নাই। কথাটা খুব আফসোসের সাথে হয়, আর রোজও বুঝতে পারে এটা ইচ্ছাকৃত ছিল না। আমাদের বাস্তব জীবনের সাথে এমন অনেক কিছু হয়, রাস্তায় যা ঘটে, যা একটা মেয়ের জন্য খুব খারাপ কিছু। অনেক সময় আমাদের হাতে কিছু করা থাকে না। ঢাকা শহরে বাসে আর ট্রেনে এমন কাহিনী দেখা যায় অহরহ। মেয়েদের গায়ের ওপর পুরুষেরা পড়ে যায়, কখনো ইচ্ছাকৃত, কখনো ভিড়ের কারণে। আসলে মেয়েরা কোথায় সেফ? বাসায়? বাহিরে? কোথাও না, আমার মতে কোথাও না। তাই মেয়েদের বলছি, নিজেদের কঠিনভাবে গড়ে তোলো, যাতে কোনো ছোট বিষয় ভেঙে দিতে না পারে তোমায়। আর সাবধানী সহিত চলাচল করবে। শীতের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা সাধারণত ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং শিশিরে ভেজা সবুজ ক্যাম্পাসে নিয়ে এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনালের প্রস্তুতি নিতেই নোট বই নিয়ে ব্যস্ত থাকে। টিএসসি থেকে শুরু করে করিডোর পর্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে, আর প্রকৃতিতে এক ভিন্ন স্নিগ্ধতা বিরাজ করে, যা শীতের সকালকে বিশেষ করে তোলে। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশায় ঢেকে যায় ক্যাম্পাস, যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। সেমিস্টার ফাইনালের চাপ থাকায় ভোরের ঠান্ডা উপেক্ষা করে শিক্ষার্থীরা হাতে বই নোট নিয়ে ক্লাস ও লাইব্রেরির দিকে ছুটে চলে। হীরা, রোজ ও রুষা তিনজন ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের ফোন আসে। হেরা ফুল, কেমন আছো? মেয়েটাও মিষ্টি হাসি দিয়ে বলে, জি আলহামদুলিল্লাহ। হীরা নিলয়ের এমন অমোহনীয় ডাকে হীরা হাসে। আজ আমার আসতে একটু লেট হবে। কেন? আমার একটু কাজ আছে। ও আচ্ছা। চুপ রইল নিলয় ও হীরা। হীরা, তুমি আমায় মিস করবে না? উত্তরে কিছুই বলল না সে। সে মিস করবে? মেকি হাসি দিয়ে বলে, ফ্রেন্ডকে তো মিস করাই যায়। টুট 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 শব্দে কলটা কেটে যায়। ফ্রেন্ড এই শব্দটা নিলয়ের কাছে এখন অসহ্য লাগে। আচ্ছা, মেয়েটা এমন কেন? সে কত কিছু বোঝাতে চায়, কিন্তু ওই মেয়ে বুঝতে চায় না। সে কি দেখতে খারাপ নাকি? মেয়েরা পাগল তার জন্য, আর এই মেয়ে ভালো করে তাকায়ও না অবধি। কল কেটে ছোট করে একটা মেসেজ দেয়, নেটওয়ার্ক সমস্যা। হীরা মুচকি হেসে ফোন ব্যাগে রাখে। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হীরা, রোজ ও রুষা। অনেকেই রয়েছে আড্ডার মাঝে। বাইক থামিয়ে হীরাদের ক্লাসরুমে যায় নাভা নদী। ঝিনুক সৃজন তার পিছু পিছু আসছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে এখনই সব ধ্বংস করে দিবে। সব জায়গায় খুঁজে অবশেষে একটা মেয়ের দেখানো মেয়েটাকে পিছন থেকে হাত টান দিয়েই নিচের দিকে ঘুরায় নাভান। এই ঘোরানোটাই তার জন্য বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল। কয়েক মুহূর্ত চুপ থাকে নাভান, তারপর চোখ বন্ধ করে আবার খুলে। সবাই নাভানের চোখে দেখে আটকে ওঠে। ভয়ঙ্কর সুন্দর পুরুষ কে সত্যিই ভয়ঙ্কর রাগী দেখাচ্ছে, যা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। হীরা হাতে আজ কাচের চুড়ি পরেছে, কিন্তু সে নাভানকে দেখে রাগে ফেটে পড়ছে। হাতের চুড়ি ভেঙে যে তার হাতে ঢুকেছে তা যেন রাগের কারণে টেরই পাচ্ছে না। হীরা রাগে কটমট করে বলে ওঠে, শেহদাজ খান নাভান স্বয়ং সামনে দাঁড়িয়ে, তা আজ আবার আপনি কোন কুরুচিপূর্ণ কথা বলতে এসেছেন? শুনুন, আগেই বলে রাখি, এই মেহরিমা ইসলাম হীরার সময় নেই আপনার কথা শোনার। নাভানকে এমন কটাক্ষ করে কথা বলতেই পাশ থেকে সবাই হা করে তাকিয়ে আছে। মেয়ের সাহস আছে বলতে হবে, যার দিকে তাকিয়ে কথা বললে বুক কাঁপে। আর এই মেয়ে নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে কথা বলছে। অধীর চোখ গরম করে তাকায় হীরাকে উদ্দেশ্য করে বলে, অভিনয় তো ভালোই পারিস, চেহারাও সুন্দর, তোর সিনেমায় যোগ দিস না কেন? তুই মেন ক্যারেক্টার এ চান্স পাবি, আমি শিওর।
নাভান আরো শক্ত করে হীরার হাত চেপে ধরে। হীরা এবার দাঁতে দাঁত চেপে বলে, আমার হাত আপনার সম্পত্তি না যে এমনভাবে ধরবেন শেহতাজ খান নাভান। তোদের মতো মেয়েকে এই শেহতাজ খান নাভান ছুঁয়ে দেখাও তো দূর, তাকায়ও না অবধি। আর সম্পত্তি, হাহ, তুই তো আমার টাইপ না। নাভানের সম্পত্তি হওয়া এত সহজ না। আমি তোদের মতো মেয়েকে ছুঁয়েও দেখি না। তাহলে এখন কে ধরেছে আমায়? আমি হাত ধরেছি। আর তুই যে কাল আমায় জড়িয়ে ধরেছিলি। হেরা এবার চুপ। নাভান প্লিজ ছেড়ে দে, মেয়েটার হাতে লাগছে, রক্ত পড়ছে। হেরার হাতের দিকে তাকিয়ে ঝিনুক বলে ওঠে, পড়ুক তার শরীর, এর সব রক্ত ঝরে গেলেও আমার সম্মান ফিরবে না। এত টাকার লোভ কত? কত টাকা চাই তোর? ওই নিলয় কত টাকা দিয়েছে তোকে যে আমার সম্মান নষ্ট করলি? হেরাও কটমট করে বলে, ধুলা যতই উড়ুক, আসমানের গায়ে যেমন ধুলা মাখাতে পারে না, তেমনি আপনি যতই বাজে কথা বদনাম করেন না কেন, আমার গায়ে লাগাতে পারবেন না শেহতাজ খান নাভান। এত যখন সম্মানবোধ, তখন কই ছিল সেদিন, যেদিন সবার সামনে আমায় জড়িয়ে ধরেছিস? হেরা কঠোরভাবে নাভানের দিকে তাকিয়ে বলে ওঠে, সেটা আমি ইচ্ছে করে করিনি। যদি জানতাম সেই ব্যক্তি আপনি, তাহলে একটা পাগলকে ধরতাম, তাও আপনাকে ধরতাম না শেহতাজ খান নাভান। আচ্ছা, হেরা কি তাকে ইনডিরেক্ট পাগল এর থেকেও নিচু বানিয়ে দিল? না, হ্যাঁ, তাকে ধরতো না কিন্তু পাগলকে ধরতো। না, এটা যেন মানতে পারলো না নাভান। নাভান আরও চেপে ধরে হাতটা হীরার। এদিকে তিতির এর যেন অপমানটা নিজের গায়ে লেগেছে তার। তার হিরো নাভানকে এই মেয়ে অপমান করছে। সে পিছন থেকে চুলের মুঠি ধরতে যাবে, তার আগেই শক্ত হাতটা সেটা আটকে দেয়। চোয়াল শক্ত, হাতের নীল রগ ফুলে ফেপে উঠেছে, সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। রাগে তার পুরো ক্যাম্পাসের জিনিসপত্র ভেঙে ফেলতে ইচ্ছে করছে। নিলয়, তুমি আমার হাত ছাড়ো বলছি। কথাটা নিলয়কে উদ্দেশ্য করে বলে তিতির। সাহস হয় কি করে ওর দিকে হাত বাড়ানোর? তুমি কে এই মেয়ের? আর ও আমার নাভানকে কেন বাজে কথা বলবে? আমি ছেড়ে দিব ভাবছ? লুক তিতির, সে বাজে কথার যোগ্য তাই বলছে। আর কোনোদিন যদি হাত বাড়ানোর সাহস হেরার দিকে করো, তো হাত কেটে ওই লেকের পানিতে ফেলে দিতে এই নিলয় চৌধুরীর একটুও লেট করবে না। নিলয়ের হঠাৎ আগমনে কেউ প্রস্তুত ছিল না। নাভান একইভাবে দাঁড়িয়ে আছে, না হাত ছাড়ছে আর না কথা বলছে কেউ কারোর সাথে। হেরার চোখ টলমল করছে। হেরার রক্তচক্ষু নয়নে পানি দেখে নাভানের বুকটা একটু কাঁপলো যেন। সে দেখছে হেরাকে খুঁটিয়ে, কিন্তু তাতে ছিল রাগ। খুব সুন্দরী মেয়েরা অহংকারী হয়। এ মেয়ের এত অহংকার যে শেহতাজ খান নাভানের সাথে লাগতে আসে, আবার তাকে ছোট করে। হেরা আচমকা রক্তচক্ষু নিয়ে নাভানের বুকের বাঁ পাশেটাই নিজের দাঁত বসিয়ে দেয়। সবাই যেন অবাকের চরম লেভেলে। সবাইকে ভয় আর অবাক হতে দেখলেও দুইজন মানুষ এর মুখবয়ব দুই রকম। নিলয়ের চোখ দিয়ে রক্ত ঝরছে আর নাভানের একেবারে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে। হেরার মুখে নোনতা স্বাদ আসতেই সে ছাড়ে। নাভান চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ছেড়ে হেরাকে ধাক্কা দেওয়ার আগে নিলয় হীরার হাত ধরে টেনে নিয়ে যায়। নাভানও কারো দিকে না তাকিয়ে ধুমধাম পায়ে বের হয়ে যায়। বাইক নিয়ে চলে যায় সাই সাই করে। ন্যান্সি দূরে দাঁড়িয়ে দেখে শুধু। জান, তোমাকে হীরার থেকে দূরে রাখতে নাভান আমায় সাহায্য করবে, সেই পথ আমি করে দিব। তোমার থেকে ওই হেরাকে দূরে রাখার দায়িত্ব আমার। ন্যান্সি ওই দিন জড়িয়ে ধরার পিক তুলে তা দিয়েছে ক্যাম্পাসের গ্রুপে। আর ওই পিকগুলো দেখে নাভান রাগে হেরার সাথে এমন করেছে। গ্রুপ হ্যাকিং করে সব ডিলিট করে দিয়েছে ও। সবাইকে বার্তা পাঠিয়েছে কারো কাছে থাকলে তা যেন ডিলিট করে দেয়, তা না হলে নাভান এক একটাকে ধরে কঠিন শাস্তি দিয়ে দিবে। ছবিটা এমনই যে বোঝার উপায় নেই। ভয়ে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে প্রেমিক প্রেমিকার রোমান্টিক দৃশ্য। একজন রাগ করেছে তো আরেকজন রাগ ভাঙাতে ব্যস্ত। এতক্ষণ যাবৎ সৃজন, রোজ, অধীর ও রুষা যেন অন্য গ্রহে ছিল। আর চারজোড়া চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। অধীর নিজের মেন পয়েন্টে দু হাত দিয়ে ধরে রাখে, আর রুষা ফট করে তার চোখ, আর সৃজন তার ঠোঁট চেপে ধরে, আর রোজ ওনা ঠিক করে শরীর ঢাকে। চারজন চারদিকে দিকে ভোঁদড়। রয়েছে শুধু তিতির আর ঝিনুক, ন্যান্সি সহ কিছু মেয়ে। তিতিরের হাত লাল হয়ে গেছে। নিলয় যে তার হাত এমনভাবে ধরেছে, হাত যে ভাঙেনি এটাই বেশি। ন্যান্সি আগুন চোখে নিলয় আর হেরার যাওয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি তোমাদের ছাড়বো না। মিস্টার চৌধুরী, আপনার সাহস হয় কি করে আমায় কুপ্রস্তাব দেওয়ার? রাগে এমএলএ অ্যাডভোকেট কাজল খান কথাটা বলে।
লোকটি এবার তার চোখ বোলায় এমএলএ কাজলের ওপর। দেখে তো মনে হচ্ছে 27-28 বছরের মতো লাগে। এই যে খবর পাঠিকাদের মতো কেমন শাড়ি পরেছে, শাড়ির কুচিগুলো কত সুন্দর করে দেওয়া। কেউ দেখে বলবে তার ভার্সিটির পড়ুয়া ছেলে আছে। মাথা চুলগুলো কেমন খোপা করে রেখেছে, মুখে নেই বয়সের ছাপ। লোকটি মুখে হাসি রেখে বলে, কি খায় এই এমিলে কাজল যে তার বয়সের ছাপ বোঝা যায় না, ফিগারও তো নেই। লোকটির কথা শেষ হওয়ার আগেই গালে থাপ্পড় পড়ে সজোরে একটা। কর্কশ কণ্ঠে বলে, যা বলেছিস অতটুকুতেই থাক, তা না হলে জিভ টেনে কুকুরকে খাওয়াতে টাইম লাগবে না এই অ্যাডভোকেট এমএলএ কাজলের। সুন্দরী, তোমার হাতে থাপ্পড়ও আমার নেশা লাগে, দাও আরেকটা। বলে গাল বাড়িয়ে দেয় লোকটি। থাপ্পড় খায়নি, মনে হচ্ছে গালে আদর করে দিয়েছে, তাই তো গাল বাড়িয়ে দিয়ে লোকটি বলে কথাটা। কাজলের রাগ তরতর করে বাড়তে থাকে। জেদি গলায় বলে, কাজল, বাঁচার ইচ্ছে নেই তোর? তোর আজরাইল ছুটিতে গেছে, এই কয়দিন এই দুনিয়ার নিঃশ্বাস নিয়ে নে ভালো করে। জাস্ট আমার ছেলের কানে গেলে সেই দিনই তোর আজরাইল আসবে, ডোন্ট ফরগেট। উফ, তোমার ছেলে বলো কেন, আমাদের বলবে। আমি তো রাজি নাভানকে নিজের ছেলের পরিচয় দিতে, কিন্তু ওই অধীরকে পারবো না। কারণ এবার যেন কাজলের রাগ বেড়ে যায় মুহূর্তে। সে জানে এই লোক কি বলবে। এক পলক দেরি না করে লোকটার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, আর একটা কথা বের হলে কসম ওপর আল্লাহর, তোর নিঃশ্বাস বন্ধ করে দিব। অধীর আমার ছেলে, দুনিয়ার সবাই জানে অধীর। নাভান আমার নারী ছেঁড়া ধন, আমার দুই চাঁদ, যাদের আলোতে আমি বেঁচে আছি। তোর মুখ থেকে আমি আমার ছেলে নিয়ে একটা কথাও শুনতে চাই না। লোকটি এবার উচ্চস্বরে হেসে ওঠে, যেন সে খুব মজা পেয়েছে মনে হচ্ছে। নিলয় রাগে ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলেছে সে। তখন হেরাকে টেনে আনে ডক্টরের কাছে, হাত ব্যান্ডেজ করিয়ে বাইক দিয়ে বাসায় অবধি ছেড়ে আসে হেরাকে। ততক্ষণে নিলয় ক্যাম্পাসের গ্রুপে নাভান আর হীরা জড়িয়ে ধরা পিক দেখিয়েছে। কতজনের পিকচার এর কমেন্ট এসে কত কথা বলেছে। নিলয়ের জানা মতে তার লোকেরা তো করবে না এই কাজ, তাহলে কে এই কাজ করেছে? এখন পুরো ক্যাম্পাসের সবাইকে হীরাকে নিয়ে কথা বলছে। যা নিলয়ের রাগ বাড়ানো সবচেয়ে কারণ। নিলয় আজ ক্যাম্পাসে আসতো না তখন, কিন্তু যখন ফোন হাতে নেয় তখন তার রাগ 440 ভোল্টেজ উপরে ওঠে। সেই মুহূর্তে বাইক নিয়ে সাই করে চলে আসে নিলয়। আর এসে যা দেখে পরের কাহিনী তো আপনারা জানেনই, কিন্তু এই মুহূর্তে নিলয়ের রাগ করার কারণটা ভিন্ন। কিছুক্ষণ আগের কথা, নাভান তাকে ফোন দেয়। তাদের কথোপকথন ছিল, কাউকে ভাঙতে একটা কামড়ই যথেষ্ট। বলতে হবে তার সোকল্ড প্রেমিকার শক্তি আছে, একেবারে হার্টে লেগেছে রে। বেশ মজার ছলে বলে নাভান। এতেই যেন নিলয়ের পাছায় আগুন ধরে। আরে ভাই, কেউ আঘাত করলে যে তাকে আঘাত করতে হবে ব্যাপারটা এমন না। জবাবটা এমন করে দাও না, না হাসতে পারবে না কাঁদতে, ডিরেক্ট মাথায় না পাছায় আগুন ধরবে। নিলয় দাঁতে দাঁত চেপে বলে, চুপ কর, তোর মুখে ওর নাম মানায় না। নাভান হাসে বলে, মানায় না? তাহলে সে আমার এত কাছে এলো কেন? তোর অধিকার যদি এত শক্ত হতো, ও অন্যের বুকে দাঁত বসাতো না। চুপ, তোর হাত থেকে বাঁচার জন্য এমন করেছে ও, তা না হলে তোর দিকে ফিরেও তাকাতো না। তোর দিকে ফিরে তাকায় না বলে আমার দিকে তাকাবে না? এক দেখায় ডিরেক্ট বুকের বাঁ পাশে কামড় দিতে হলো। তুই ইচ্ছা করে আগুন লাগাচ্ছিস নাভান। আগুন তো আগেই লেগেছিল, আমি শুধু দেখিয়ে দিলাম কার বুকটা বেশি জ্বলছে, আমার ক্ষত করা বুক নাকি তোর সুন্দর ফ্রেশ বুকে। নিলয় হেসে জবাব দেয়, বুদ্ধি কি হাঁটুতে নেমে যাচ্ছে নাকি? ভেবে দেখ শেহতাজ খান নাভান, কামড়টা তোর শরীরে ছিল, কিন্তু দাগটা পড়েছে তোর অহংকারে। তা কি খেয়াল করেছে শেহতাজ খান নাভান?